নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1100তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা আলোচনা করে চলেছি মহাভারতের বিভিন্ন বিষয় নিয়ে, যেখানে আমরা উপস্থিত আছি মহাভারতের শান্তি পর্বের মধ্যে। মহাভারতের শান্তি পর্ব, যাকে বলা হয় মহাভারতের জ্ঞানকাণ্ড, সেই শান্তি পর্বের একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। গত পর্বে আমরা শুনেছি সেই ত্বষ্টাপুত্র বৃত্তের কথা, যে বৃত্র যিনি সমগ্র বৈদিক সাহিত্যে ইন্দ্রশত্রু রূপে বর্ণিত হয়েছেন। কেন তিনি ইন্দ্রশত্রু এভাবে তাকে বর্ণনা করা হলো, তার আসল কারণটা কি, সেটি যথাযথভাবে উন্মোচন করেছে মহাভারতের শান্তি পর্ব। মহাভারতের শান্তি পর্ব ছাড়াও আমরা এই ইন্দ্রবৃত্তের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা পাচ্ছি কয়েকটি ব্রাহ্মণের মধ্যে। ঐতরেয় ব্রাহ্মণের মধ্যেও আমরা সেটা পাই। এই ঐতরেয় ব্রাহ্মণ এবং বিশেষ করে মহাভারতের শান্তি পর্ব কিন্তু খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে ত্বষ্টাপুত্র বৃত্র তিনি কোন সূত্রে ত্বষ্টার পুত্র হলেন এবং কোন উদ্দেশ্য সাধন করলেন, এবং সেখানে কেনই বা তাকে সমগ্র বৈদিক সাহিত্যে ইন্দ্রশত্রু রূপে বর্ণনা করা হলো, সেটা খুব পরিষ্কারভাবে ঐতরেয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ এবং সবিস্তারে বর্ণনা করা হয়েছে মহাভারতের শান্তি পর্বের মধ্যে। অর্থাৎ রহস্যটা সম্পূর্ণত উদ্ঘাটন করা হয়েছে, উন্মোচন করা হয়েছে মহাভারতের শান্তি পর্বে। সেটা আমরা গত পর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি। এখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তার আগে আরও দুটি কথা আমাদের বলার, যে আমরা এটা গত পর্বেই শুনেছি, এই ইন্দ্রবৃত্ত সংবাদ এটি মহাভারতের বনপর্বের মধ্যে আছে। মহাভারতের এটি বনপর্ব ছাড়াও উদ্যোগ পর্বের মধ্যে আছে এবং বিশেষভাবে আছে শান্তি পর্বের মধ্যে। উদ্যোগ পর্ব বা বনপর্বের মধ্যে আমরা যা পাই সেটি মোটামুটিভাবে ওই সমস্ত ঋগ্বেদ সংহিতায় বা সম্পূর্ণ বেদর যে সমস্ত সাহিত্য, বৈদিক সাহিত্যে, সেখানে যেই দৃষ্টিকোণ থেকে ইন্দ্র এবং বৃত্তের সম্পর্ককে বর্ণনা করা হয়েছে, সেটারই মোটামুটি একটা আমরা আভাস দেখতে পাই, তারই একটা হুবহু বর্ণনা পাই। কিন্তু মহাভারতের শান্তি পর্বে এসে আমরা একেবারে আলাদা চরিত্র পাই এবং সেখানেই আমরা সঠিকভাবে ত্বষ্টাপুত্র কোন এই বৃত্তের সঠিক পরিচয়, এবং যে কথা আমরা বললাম কেন তিনি ইন্দ্রশত্রু হলেন বা তাকে ইন্দ্রশত্রু রূপে বর্ণনা করা হলো, এর পেছনে কোন রহস্য, কোন কাহিনী রয়েছে, সেটি সঠিকভাবে আমরা কিন্তু মহাভারতের এই শান্তি পর্বের মধ্যেই পাচ্ছি। সে আলোচনা আমরা করেছি। আজকে আমরা আরেকটি বিষয় এখানে দেখছি, যে ইন্দ্র শত্রু হিসেবে যে তাকে বর্ণনা করা হয়েছে সেটা সঠিক নয়। তার পেছনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা বা ইঙ্গিত রয়েছে, সেটা আমাদের কাছে পরিষ্কার। তারপরেও আমরা দেখছি যে এই শান্তি পর্বেই বৃত্রকে একেবারে ব্রহ্ম জ্ঞানী হিসেবে,
অর্থাৎ তিনি যেন স্বয়ং ব্রহ্ম সাযুজ্য লাভ করেছেন, এইভাবেই বর্ণনা করা হয়েছে এবং সেটি সঠিকভাবে। সেটি কেন? এবং শুধু তাই নয়, মহাভারতের মধ্যেই অপর একটি অংশের মধ্যে আরেকটি ঘটনা আছে, আমরা এই প্রসঙ্গে একটু সংক্ষেপে জানিয়ে রাখি। সেখানে সেই ঘটনার মূল বিষয়টি হচ্ছে, অর্থাৎ একজন বিজয়ী, উন্মত্ত বিজয়ী যখন তার শত্রুকে জয় করে সে বিজয়ের স্বাদ লাভ করে, তখন সেই স্বাদটাকে সম্পূর্ণত তাড়িয়ে তখনই সে উপভোগ করতে পারে যখন সে বিজেতার সামনে দাঁড়িয়ে তার নিজের জয়গাথা, নিজের আস্ফালনকে বহুমাত্রিকভাবে প্রকাশ করতে পারে। অর্থাৎ শত্রুকে জয় করল, এর মধ্যে যে শ্লাঘা আছে, এই যে একটা আস্বাদ আছে, জয়ের আস্বাদ, হ্যাঁ, যে যুদ্ধোন্মত্ত পুরুষের যে জয়ের একটা যে উন্মাদনা, এই উন্মাদনাজনিত আস্বাদ তার পরিপূর্ণতা, চরম পরিপূর্ণতা লাভ করে তখনই যখন সে বিজেতাকে আরও বেশি অসম্মান করতে পারে, তাকে নানা রকমভাবে অপদস্থ করে সে নিজের শক্তিকে, নিজের ক্ষমতাকে আরও বহুতরভাবে প্রকাশ করে। ঠিক এই ভাবনা থেকে একটি ঘটনা সেখানে আছে, যেখানে আমরা দেখছি বৃত্তকে স্বর্গ থেকে অপসারণ করার পর, এখানে কিন্তু লক্ষ্য করবেন একটি বিশেষ কথা, সেটা হচ্ছে এই, ইন্দ্র বৃত্তকে অপসারণ করতে পেরেছিলেন কিন্তু বধ করতে পারেননি। হ্যাঁ, দধিচির অস্থি দ্বারা নির্মিত বজ্র প্রয়োগ করেও, এবং সেই বজ্র প্রয়োগের মধ্যেও অন্যায় ছিল, সে কথা আমরা গত পর্বে বলেছি, আসবো আবার সেই কথায়। সেই ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করেও, বিষ্ণু শক্তির সাহায্য নিয়েও তিনি কিন্তু বৃত্রকে বধ করতে পারেননি, তিনি বৃত্রকে অপসারণ করতে পেরেছিলেন। ঠিক যেই তুলনাটি খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন, বৈদিক সাহিত্যে বলা হয়েছে এই বৃত্রকে মেঘের সাথে, আবরক শক্তির সাথে তুলনা করা হয়েছে, এবং সেখানে মেঘকে অপসারণ করে সূর্যকে প্রকাশ করা, এরকম একটা তুলনার সাথে ইন্দ্র এবং বৃত্তের যুদ্ধকে সেখানে বর্ণনা করা হয়েছে। কারণ বৈদিক ঋষিরা অনেক বেশি ভাষাজ্ঞানী, অনেক কবিত্ব শক্তির অধিকারী ছিলেন। তাদের ভাষা এবং কবিতার মাধ্যমে তারা তাদের জয়গাথাকে এমনভাবেই বিস্তার করেছেন, এবং সেখানে তাদের বর্ণনায় বৃত্র কখনো মেঘ, কখনো অহি বা সর্প, কোন অর্থে অহি, কোন অর্থে সর্প এবং কোন অর্থে মেঘ, সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। এবং এই মেঘরূপ, আবরকরূপ ইন্দ্রবৃত্তকে অপসারণ করেছেন, সম্পূর্ণত বধ করেননি। অর্থাৎ বৃত্ত কোনোভাবেই ইন্দ্রের হাতে মারা যাননি। কিন্তু বৈদিক সাহিত্যের মধ্যে আমরা বহুবার, বা এই মহাভারতের অন্যান্য পর্বের মধ্যে, সেখানে যেন বৃত্রকে বধ করেছেন এই শব্দটি বলা হয়েছে, কিন্তু না, বধ করেননি। বধ যে করেননি, তার বধ করতে যে সক্ষম হননি, সেটি এই মহাভারতের এই দুটি কাহিনীর মধ্যেই, যে কাহিনী দুটি আমরা এখন বলতে চলেছি তার মধ্যেই তা পরিষ্কার। প্রথম কাহিনীটি হচ্ছে এই, ইন্দ্র এসেছেন তার জয়ের সেই উন্মাদনা, সেই শৌর্য বীর্যকে একেবারে চেটে তাকে পরমভাবে আস্বাদন করার জন্য এসে তিনি দেখলেন বৃত্র, যাকে তিনি স্বর্গ থেকে অপসারণ করেছেন, তিনি সমগ্র প্রকার ক্ষমতা, শক্তি, শৌর্য, ঐশ্বর্য থেকে চ্যুত হয়ে তিনি এক জায়গায় স্থির হয়ে বসে আছেন। এবং তাকে দেখেই
ইন্দ্র বলছেন, হে তুমি যেন গর্ধবের মতন চড়ে বেড়াচ্ছ। একেবারে সেই বৃত্রকে তুলনা করেছে একটা গর্ধবের সাথে। অর্থাৎ এইখানে গর্ধবের রূপ কিন্তু বৃত্র গ্রহণ করেননি। এই কথা শব্দটির মধ্যে দিয়ে একজন অহংকারী জয়ী, একজন অহংকারী যুদ্ধ জয়ীর মানসিকতাটাকেই কিন্তু প্রকাশিত হয়ে ওঠে, পরিস্ফুট হয়ে ওঠে। অর্থাৎ একজন যুদ্ধ উন্মত্ত অহংকারী যে দৃষ্টিতে ওই বিজেতাকে দেখে, সেই দৃষ্টিরই প্রকাশ এখানে এই গর্ধব শব্দের মধ্যে দিয়েই প্রকাশিত হয়েছে। ইন্দ্র তাকে বলছেন, ওহে তুমি গর্ধবের মতন বিচরণ করে চলেছ। সেখানে বৃত্ত ইন্দ্রকে যা কথা বলেছেন সেটা শোনার পর আমরা দেখছি সেখানে ইন্দ্র লজ্জায় অধবদন হয়ে সেখান থেকে পালিয়ে বেঁচেছেন। আর যাই হোক, ইন্দ্রের কিছু জ্ঞানগম্য তো ছিল, তিনি একেবারে মাথা মোটা লোক ছিলেন না। হ্যাঁ, তিনি যুদ্ধবাজ, এটা ঠিক, যুদ্ধোন্মত্ত, তিনি দেবতাদের রাজা, শক্তিমান, এটা ঠিক, কিন্তু তার কিছু জ্ঞানগম্যও ছিল, তার কিছু নিজস্ব প্রজ্ঞাবোধ ছিল। সেইখানে এমনভাবে বৃত্ত তাকে আঘাত করেছেন, সেই বৃত্তের কথায় লজ্জিত হয়ে ইন্দ্র সেই জায়গা থেকে পালিয়ে। কী কথা বলেছেন সেটাই এই দ্বিতীয় ঘটনা যা শান্তি পর্বের মধ্যে রয়েছে, সেখানেও সেই একই রকম রয়েছে। আমরা সেই কথা এবং এই শান্তি পর্বের এই আলোচনার মধ্যে দিয়েই আমরা সেটাকে প্রকাশ করব, আলাদা আলাদা করে আর বলছি না। শান্তি পর্বের মধ্যে দেখুন, এখানে দেখছি যে শুক্রাচার্য, যিনি দৈত্যদের গুরু, তিনি এসেছেন। তিনি এসে দেখছেন তার শিষ্য এবং সমস্ত দৈত্য কুলের এরকম শ্রেষ্ঠ রাজা, তিনি কীরকমভাবে প্রশান্তভাবে বসে আছেন, এবং সেখানে তাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন শুক্রাচার্য। একই সমস্ত কিছু খুইয়ে নিঃস্ব হয়েও সে এত প্রশান্ত, এত উজ্জ্বল কিভাবে আছে। এই যে কাহিনী, এই কাহিনীর একটু পূর্ব কথাও আছে। পূর্ব কথাটা হচ্ছে এই, যেহেতু এটি শান্তি পর্বের মধ্যে, এবং আপনারা জানেন শান্তি পর্বের সমস্ত সংবাদ, সমস্ত আলোচনা হচ্ছে দুই প্রধান পুরুষের মধ্যে। সেখানে প্রশ্নকর্তা হচ্ছেন স্বয়ং মহারাজ যুধিষ্ঠির, এবং তার সমস্ত প্রশ্নের নিরসন করছেন স্বয়ং মহামতি ভীষ্ম। এখানে যুধিষ্ঠির এসে এক সময় প্রায় যেন নিজের প্রতি ক্ষুব্ধ হয়ে ভীষ্মকে প্রশ্ন করছেন যে আমরা কি কখনোই বন্ধনমুক্ত হতে পারবো না? সে অনাবিল প্রশান্তিকে কখনোই লাভ করতে পারবো না, যেখানে জরা মৃত্যুর যন্ত্রণা নেই, যেখানে মান অপমানের ক্ষোভ নেই, যেখানে এই যুদ্ধ, এই মৃত্যু, এই দায়, এসবের হাত থেকে আমরা কি কখনোই রক্ষা পাবো না? ক্ষত্রিয় বলে কি আমাদেরকে সবসময় এই যুদ্ধ করেই যেতে হবে? এরকম ভয়ঙ্কর একটা ঘটনার মধ্যে দিয়ে চলতে হবে? বলছেন যে পিতামহ 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5 ধরনের প্রাণ, মন, বুদ্ধি, এই 17টা বস্তু নিয়ে, এবং তার সঙ্গে 5টি বিষয়, 5টি ইন্দ্রিয়ের 5টি বিষয়, আর সত্য, রজ, তম, এই 3 ধরনের গুণ, এই সকল বিদ্যা এবং অবিদ্যা, অহংকার, কর্ম, এইরকম মোট 38টা বস্তুকে নিয়ে মানুষের জীবনে সুখের তুলনায় দুঃখই যেন সবচাইতে বেশি। এই 38 ধরনের বন্ধনের থেকে কি আমরা কখনোই মুক্ত হতে পারবো না? সবসময় কি আমাদেরকে এই মনস্তাপ, এই বেদনা, এই ক্ষোভ,
এই যন্ত্রণা এটা ভোগ করেই চলতে হবে মানুষ মাত্র কি? ভীষ্ম বললেন যুধিষ্ঠিরের কথা শুনে, বললেন কে বললে পারা যায় না, আর কে এটাই বা বললেন যে কেউ পারে না বা পারবে না? মহারাজ, সুখ দুঃখ, সুখ দুঃখ, লাভ অলাভ এবং জন্ম মৃত্যুও সেখানে অনিত্য, যেখানে কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছুই অনন্ত অসীম নয়, একমাত্র সেই পরমানন্দ ছাড়া। সেখানে প্রয়াসসাধ্য হলেও বন্ধন মুক্ত হওয়া আদৌ দুরূহ নয়। মানুষের কাছে জানবে, কুন্তিনন্দন জানবে, মানুষের কাছে অসাধ্য বলে কিছু নেই, তেমনি অপ্রাপ্য বলেও কিছু নেই। বিশেষ করে তোমাদের মতো মানুষের কাছে তো নয়। কেন ওসব ভেবে তোমরা মুহ্যমান হচ্ছ? তোমরা ধর্মজ্ঞ, বিচার বুদ্ধি তোমাদের মধ্যে এখনো জাগ্রত, তীক্ষ্ণ। তোমরা বিলক্ষণ জানো যে আসক্তি হচ্ছে বন্ধনের কারণ। তাই বিপুল ঐশ্বর্যের মধ্যে থেকেও তোমরা যদি নিজেদেরকে সংস্কার মুক্ত থাকতে পারো, সংস্কার মুক্ত, তা যা তোমাদের মতন জিতেন্দ্রিয়দের পক্ষে আদৌ কঠিন নয়, তাহলেই তোমরা অনুভব করবে যে এত কিছুর মধ্যে থেকেও, এত কর্মবন্ধনের মধ্যে থেকেও, এত বিষয়ের সঙ্গে বাস করেও তোমরা কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। তোমরা মুক্ত, তোমরা শুদ্ধ এবং তোমরা অপাপবিদ্ধ। এই যে আলোচনাটা আমরা আজকে করতে যাচ্ছি, যে আলোচনার মধ্যে আমরা বৃত্ত গীতাকেও পাব, এই আলোচনাটা জানবেন ভারতবর্ষের যত দর্শন আছে সমস্ত দর্শন এই স্পেশাল আলোচনাটিকে একেবারে রত্নের মতন মাথায় করে রেখেছেন। ভারতের যত ধরনের দর্শন আছে সেখানে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত থেকে আরম্ভ করে সেখানে ন্যায়, বৈশেষিকী, যত ধরনের ভাবনা আছে, এমনকি বৈদিক ও অবৈদিক যে সমস্ত ধারাগুলো আছে, প্রত্যেকেই কিন্তু এই আলোচনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। এবং আরও একটি বড় কথা, মহাভারতের আলোচনার আমরা কথার থেকে একটু অন্যদিকে আসছি, এই জায়গাটা একটু বোঝার, কেন আমরা আজকে এই বিশেষ পর্বটাকে এইভাবে তুলে ধরছি, তার কারণ হচ্ছে এই আলোচনাটি মহাভারতের যে ছয়টি পাঠ আছে, ভিন্ন ভিন্ন, যেখানে বিভিন্ন পাঠের মধ্যে কিছুটা ভিন্নতা থাকে, কোনো পাঠে একটা বিষয় অধিক থাকে, কোনো পাঠে সেই বিষয়টা হয়তো আলোচিতই হয়নি, সম্পূর্ণ বাদ চলে গেছে, কিন্তু এই বিষয়টি মহাভারতের ছয়টি পাঠের মধ্যেই একই রকমভাবে আছে এবং সেখানে শ্লোক সংখ্যা কিংবা শ্লোকার্ধেরও কোনো মাত্র তফাৎ নেই, কোনো পার্থক্য সেখানে। এবং তার সাথে আরও একটি কথা, পুনে ভান্ডারকার থেকে যে মহাভারতের একটি পরিমার্জিত সংস্করণ তারা বের করেছেন, জানি না তারা অনেক কিছুকে প্রক্ষিপ্ত বলেছেন, সেখানে আমাদের একটা আপত্তি আছে। যে বিষয়গুলোকে তারা প্রক্ষিপ্ত বলছেন, এই প্রক্ষিপ্তগুলো তো বহু হাজার বছর ধরে চলে এসছে। যে বিষয় হাজার হাজার বছর ধরে চর্চিত, তা কোন দৃষ্টিতে, কোন বুদ্ধিতে, কোন বিচারে প্রক্ষিপ্ত হয়ে ওঠে তা আমাদের কাছে তা পরিষ্কার নয়। আমরা তা ধরতে পারি না, বুঝতে পারি না, এবং প্রশ্ন করলে কোনো সদুত্তরও পাওয়া যায় না। তারা প্রক্ষিপ্ত বলে অনেক কিছুকেই তারা বাদ দিয়ে দিয়েছে। আসলে আমাদের মনে হয় যেসব বিষয়ের ব্যাখ্যা তারা করে উঠতে পারছেন না, তার অন্তর্তাৎপর্যকে ধরতে পারছেন না, তাকেই তারা নির্বিচারে প্রক্ষিপ্ত বলে ছেড়ে দিয়েছেন। এটা হয়তো হতে পারে। হেন অত্যন্ত প্রক্ষিপ্তবাদী পুনা সংস্করণ সেই ভান্ডারকারের মহাভারত, তাদের মধ্যেও কিন্তু এই আলোচনাটি একই রকমভাবে রয়েছে, সেখানেও এতটুকু কম বেশি নেই। সুতরাং এই আলোচনাটির, এই বৃত্ত গীতার এবং তার সাথে যে আলোচনাটি করছি সেটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমগ্র দৃষ্টিকোণ থেকে। ফিরে আসি যে কথার মধ্যে, যেখানে ভীষ্ম বলছেন যে সংস্কার মুক্ত হও। সংস্কার। যুধিষ্ঠির তার কথা শুনে বলছেন, পিতামহ আপনি আমাদের সংস্কার মুক্ত থাকার উপদেশ দিলেন, সেই সংস্কারের স্বরূপ কি? ভীষ্ম বলছেন, এই সংসারে মানুষকে থাকতে হলে তাকে কাজ করতেই হবে, কাজ ছাড়া সে বাঁচতে পারবে না। এবং যে কাজই সে করুক না কেন, যে ধরনেরই কাজ করুক না কেন, তার একটা পরিণতি আছে, তার একটা ফলোদয় ঘটে। পরবর্তীকালে সেই কাজ অনুসারে, ফল অনুযায়ী তার জীবন গতি নিয়ন্ত্রিত হয়। ভালো কাজ করলে মানুষ যেমন স্বতঃস্ফূর্ত আনন্দ অনুভব করে, আরও ভালো কিছু করার প্রবণতা পায়, খারাপ কাজ অর্থাৎ কুকর্ম যারা করে তার মধ্যেও তারা আপাত আনন্দ অনুভব করে এবং ওই পথেই তারা এগোতে থাকে। তাদের জৈবিক গঠনও তৈরি হয়ে যায় ঠিক সেই রকমই। এটাই হচ্ছে সংস্কার। ভালো মন্দ, পুণ্য পাপ সব কিছুর ফলশ্রুতি ভোগ করতে হয় এই মানুষের জীবাত্মাকে, কেননা এগুলোর প্রতিফলন ঘটে তাতেই। আর সেই প্রতিফলন নিয়ে মানুষও প্রতিফলিত হয়। এই প্রতিফলন জীবাত্মায় রঞ্জিত বর্ণের প্রতিফলন, আর তারই বিচ্ছুরণ অর্থাৎ এই যে আনন্দ, বেদনা, হাসা, আশা, হতাশা, সুখ দুঃখ মানুষকে নিরন্তর ভোগ করতে হয়। তাই এই সব কিছু থেকে নিজেকে বিযুক্ত রাখতে গেলে স্বভাব শুদ্ধ নিষ্কল জীবাত্মাকে জানতে হবে, জ্ঞানবান হতে হবে, জীবনমুক্ত হবার সাধনা করতে হবে। তবেই দেখতে পাবে বিষয় আশয়, পার্থিব ভোগ, ঐশ্বর্য কোনো কিছুই চিত্তে আবিলতা এনে মনকে অস্থির করে দেয় না, মানুষকে কখনোই সেই পরমানন্দ থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। কারণ মানুষকে কাজ করতেই হবে, আর কাজ করলে সেই কাজের একটা ফল সে পাবেই, কিন্তু সে কাজটি তাকে করতে হবে সংস্কার মুক্ত হয়ে, নিষ্কাম ভাবনা। এই সমস্ত জ্ঞান যে যুধিষ্ঠিরের অজানা তা তো নয়, তবু তার মধ্যে একটা সংশয়, একটা সন্দেহ মাঝে মাঝেই তার চিত্তকে আলোড়িত করে তোলে। এই যে অতুল ঐশ্বর্য, নিঃসীম ভোগ বিলাসের থেকে কোনো মানুষ কি পারে মুখ ফিরিয়ে থাকতে? নিশ্চল অজগরের নিঃশ্বাসে যেমন সামর্থ্যবান শিকারও সামর্থ্যহীন হয়ে তার মুখ গহ্বরে এসে প্রবিষ্ট হয়, তার আহার যে পরিণত হয়, মানুষের কাছে এই সাংসারিক ঐশ্বর্য ভোগ বিলাস ঠিক সেরকমই। তার ঘাত প্রতিঘাতে অভিভূত না হয়ে অনিয়ত এই সংসারের অনিত্যতাকে স্বীকার করে কোন মানুষের পক্ষে সম্ভব নির্বিকার থাকতে? এবং সে সামর্থ্যকে সে অক্ষুণ্ণ রাখবে কীভাবে? এই জন্য ভীষ্মের কথা নিয়ে যখন তিনি মনে মনে ভাবছেন, এমন সময় ভীষ্ম যেন বুঝতে পারলেন যুধিষ্ঠিরের মনের কথা, তার সংশয়ের কথা। অর্থাৎ যুধিষ্ঠিরের মনে যে সংশয় উৎপন্ন হয়েছে, আচ্ছা এই কর্মপ্রবাহের মধ্যে থাকলে মানুষ কি করে এই কর্মের ফল, তার আসক্তি, তার আকর্ষণ থেকে, বিষয়ের আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে? সেই কথাটা অনুভব করেই ভীষ্ম বলছেন, বৃত্তাসুরের ইতিবৃত্ত নিশ্চয়ই তোমার অজানা নয় যুধিষ্ঠির। সত্যকে আশ্রয় করে তপস্যার ফলে অফুরন্ত সুখ সমৃদ্ধি এবং সামর্থ্যকে অর্জন করে কিভাবে সেই দৈত্যরাজ তিনি ইন্দ্রকে পরাভূত করে সমগ্র দেবরাজ্য স্বর্গসহ ত্রিভুবনকে অর্জন করেছিলেন, আবার হেলায় সব কিছু ছেড়ে দিয়েও, সব কিছুর থেকে চ্যুত হয়েও সমস্ত অর্জিত ঐশ্বর্য, অনন্ত সুবিপুল সুখভোগ, নিজের শক্তি, সাম্রাজ্য সব কিছুকে
থেকে সব কিছুর থেকে বিসর্জিত হয়ে প্রত্যাখ্যাত হয়েও তিনি মলিন হয়ে যাননি। সব চলে যাবার পরেও ইন্দ্র তাকে একেবারে ম্লান করে দিতে পারেননি। কোনো রকম হাহুতাশ, কোনো রকম অনুভূতি তার মনে কখনো জাগেনি, কখনো নিঃস্ব বোধ তিনি করেননি। তিনি তেমনই উজ্জ্বল ছিলেন, তেমনই প্রশান্ত ছিলেন, বরং সব কিছু চলে যাবার পর তার দীপ্তি, তার ঔজ্জ্বল্য আরও এত মাত্রায় বেড়ে গিয়েছিল যে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য পর্যন্ত বিস্মিত হয়ে উঠেছেন। এরকমই একটি অবস্থায় তাকে দেখে কৌতূহলী দৈত্যকুলগুরু শুক্রাচার্য সরাসরি জিজ্ঞেস করছেন বৃত্রকে, এত বড় পরাজয়ের পর তোমার সমস্ত ঐশ্বর্য থেকে তুমি যখন একেবারে নিঃস্বৃত হয়ে গেছ, তখন তুমি এরকম নির্বিকার, নিশ্চেষ্ট, নিরুদ্বিগ্ন, প্রশান্ত কিভাবে হয়ে আছো? উত্তরে বৃত্তাসুর বলেছিলেন, গুরুদেব, সেই পরম সত্যকে আমি লাভ করেছি যে সত্য কখনো মিথ্যা হবার নয়। আমি সেই সত্যকে জেনেছি। কি জেনেছ? জানতে চাইলেন শুক্রাচার্য। জেনেছি, বৃত্র বলছেন, জেনেছি এই জীবনকে নিশ্চয়ই নিয়ন্ত্রণ করে তার কর্ম। কর্মই শরীরকে ধারণ করে গুরুদেব। আবার এই কর্মই তার দেহের অবসান ঘটায়। কারণ মানুষকে জীবন মাত্রকে পুণ্য পাপ সুখ দুঃখ ভোগ করতে হয়। জেনেছি নিরবধি এর প্রবাহ কালো প্রবাহের মতো অনন্ত। কোনো জায়গায় এসে এই প্রবাহ স্তব্ধ হয়ে যায় না। কর্মের প্রতিফল প্রতিটি জীবকে জন্ম মৃত্যুর আবর্তের মধ্যে দিয়েই ভোগ করতে করতে তাকে চলতে হয়। কোনো জায়গায় এসে প্রবাহ স্তব্ধ হয়ে যায় না। কর্মের প্রতিফল সেই স্বচক্ষে দেখে আমি সেই অমোঘ সত্যকে দেখতে পেয়েছি। যথা কর্ম তথা লাভ ইতি শাস্ত্র নিদর্শনম। যেমন কর্ম তার ফলভোগও তেমন নিশ্চিত, ভোগের রকম ফেরও নিশ্চিত। আর সব কিছুর কর্তা কাল। তিনি তো জীবকে অনন্তকাল ধরেই ভোগ করাবেই। সুতরাং বর্তমানে হতশ্রী হয়ে বিমর্ষ হবার কি প্রয়োজন? স্তম্ভিত হলেন শুক্রাচার্য। বললেন, তুমি একজন রাজা হয়ে, দৈত্যাধিপতি হয়ে, তুমি একজন ক্ষত্রিয়ের সর্বশ্রেষ্ঠ ক্ষত্রিয় হয়ে এসব কথা কি বলছো? তোমার এই সমস্ত কথাবার্তা, কালের প্রবাহ, জন্ম মৃত্যুর আবহের ভোগ, এসব ভাগ্যবাদী কাপুরুষের মতনই তো শোনাচ্ছে। পুরুষকার যেখানে তোমার করায়ত্ত, সেখানে তুমি এই দৈবী শক্তি, দৈব মায়ার কাছে কি আত্মসমর্পণ করছো না? তোমার কথার মধ্যে কি নীতিবিরুদ্ধতা এমন কিছু শোনাচ্ছে না? নিজেকে হীনবল করে ফেলছো না? ভাগ্যের দোহাই দিয়ে তুমি নিজেকে দুর্বল করে দিচ্ছ না? তুমি কি মানসিক ভারসাম্য হারিয়েছ? উত্তরে বৃত্ত কিছুমাত্র বিচলিত না হয়ে বললেন, গুরুদেব, যদি কিছু অপরাধ করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি কিছুমাত্র অত্যুক্তি করিনি। দেখছেন আমার মতন আরও অনেকেই তো এই দেবলোক জয় করেছেন। আমিও এই দেবলোক জয় করার জন্য কি অসামান্য তপস্যা করেছি। তপস্যা বলে কি বিপুল পরিমাণ তেজ শক্তি আমি অর্জন করেছিলাম, তাও তো আপনি প্রত্যক্ষ করেছিলেন। এই ত্রিলোক আমার পরাক্রমে ছিল ত্রস্ত। সেখানে যা কিছু উপভোগের বস্তু ছিল সবই আমার করায়ত্তের মধ্যে ছিল। আমার আসক্তিকে তৃপ্ত করার জন্য, ইচ্ছাকে পূর্ণ করার জন্য এই জগতে এমন তো কিছু ছিল না, এমন তো কেউ উদ্গ্রীব হয়ে বসে থাকতো না, এমন তো সবাই ছিল। যে তপস্যা বলে এই বিপুল ঐশ্বর্য আমি অর্জন করেছি, সেই তপস্যা বলতো আমার একদিন শেষ হবে। এবং এই যে শক্তি যিনি আমাকে দিয়েছেন, সেই শক্তিই তিনি একদিন আমার কাছ থেকে হরণ করলেন। আপনি জানেন
আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলাম। স্বয়ং ইন্দ্র আমার বিপক্ষে এসে দাঁড়িয়েছিলেন। তিনি যখন তার সেই বজ্র আমার প্রতি নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়েছিলেন, সেই বজ্রকে ধারণ করার পূর্ণ শক্তি নিয়ে আমি তার সম্মুখে ভয়ঙ্করভাবে উঠে দাঁড়িয়েছিলাম। আমি জানতাম তার এই বজ্র শক্তি আমার কিছুই করতে পারবে না, আমার তপস্যার এতটুকু কণামাত্র সে শেষ করতে পারবে না। কিন্তু আমি দেখলাম সেই বজ্রের মুখে দাঁড়িয়ে আছেন স্বয়ং সেই অধিপতি, স্বয়ং পরমেশ্বর, বিষ্ণু অধিপতি, স্বয়ং ব্রহ্ম। তিনি সেই পদ্মপলাশ লোচন, তিনি আমার সামনে দুহাত পেতে দাঁড়ালেন। যে শক্তি, যে ঐশ্বর্য, যে বল তিনি আমাকে দিয়েছেন, তিনি সেটাই আমার কাছে প্রার্থনা করলেন। তিনি যখন স্বয়ং এসে আমার কাছে প্রার্থনা করলেন, আমার আর অদেয় কি থাকতে পারে? আমি সবটাই তাকে দিলাম এবং সেই মুহূর্তেই আমার কাছে সেই পরম সত্য উদ্ঘাটিত হলো, যার শক্তিতে আমি সমস্ত কিছু অর্জন করেছি। এই বিশ্বের কর্মভাণ্ডারের এই লৌকিক সমস্ত শক্তি, ঐশ্বর্য আমি লাভ করেছি, তাকেই আমি আমার সমস্ত লৌকিক শক্তি, সমগ্র ঐশ্বর্য তাকেই আমি নিবেদন করেছি। আমি তো কিছু হারাইনি। আমি যে পূর্ণ ছিলাম সেই পূর্ণই আমি রয়েছি। আশ্চর্য হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন শুক্রাচার্য। বৃত্র বললেন, এই যে অষ্ট ঐশ্বর্য, যোগ বিভূতি, এসবই তো আমি লাভ করেছি, কিন্তু তার থেকেও বড় আরেকটি জিনিস আমি লাভ করেছি, তা হচ্ছে ব্রহ্মজ্ঞান। তপস্যা বলে যে পুণ্য আমি অর্জন করেছিলাম, যে বাহ্যিক সাংসারিক শক্তি, তা আমার হয়তো নিঃস্ব হয়ে গেছে, কিন্তু যে অনুপম ব্রহ্মজ্ঞান আমি লাভ করেছি, যে দৃষ্টিতে সেই পূর্ণকে আমি অবলোকন করেছি, যে পূর্ণের মাহাত্ম্যকে আমি উপলব্ধি করেছি, অনুভব করেছি, সেটা কিন্তু আমার অক্ষয় হয়ে আছে। আমি জানতে চাই জগতের মানুষ সবাই কেন তাকে ধরতে পারেন না। বৃত্তাসুরের কথা শুনে চমৎকৃতন হলেন শুক্রাচার্য। বললেন, বৃত্ত, যে যার মন এমন সত্যকে জানার জন্য আকুল হয়ে ওঠে, আকণ্ঠ হয়ে ওঠে, সেই বিষ্ণু যে সমগ্র বিশ্বতে বিরাজমান, তাকে সে অনুভব করে, তাকে সে দেখা পান। তুমি স্বয়ং সেই বিষ্ণুরই স্পর্শ পেয়েছ, দর্শন পেয়েছ। তুমি সেই বিষ্ণু স্পর্শেই সদা পূর্ণ হয়ে আছো। এখানে লক্ষ্য করবেন, মহাভারতের এই যে বিষ্ণু, এই বিষ্ণু কিন্তু যে অর্থে লৌকিক বিষ্ণুর কথা বলা তিনি নন। এখানে বিষ্ণু শব্দের অর্থে যা ব্যবিষ্টি সর্বম, যা সর্বত্র ছেয়ে আছেন, ময় হয়ে আছেন, অর্থাৎ সেই ব্রহ্মশক্তি, তাকেই এখানে কিন্তু বিষ্ণু বলা হয়েছে। এবং সেই বিষ্ণু, সেই পরম ব্রহ্ম এবং বিষ্ণু এখানে কিন্তু সমার্থক, এবং তিনি হচ্ছেন চৈতন্য স্বরূপ। ঠিক সেই কথাটি এবার সেখানে উচ্চারিত হচ্ছে। এমন যখন কথাবার্তা চলছে বৃত্তাসুর এবং শুক্রাচার্যের মধ্যে, সেখানে উদয় হলেন সনত কুমার। সনত কুমার হচ্ছেন ব্রহ্মার মানস সন্তান এবং পরম জ্ঞানী। সনত কুমারের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বৃত্ত এবং শুক্রাচার্য তাকে সম্মান জানিয়ে উঠে এলেন, এবং সেখানে সনত কুমার বললেন, তুমি সঠিক জেনেছ বৃত্ত, তুমি একেবারে ব্রহ্মকে লাভ করে নিজেই সেই ব্রহ্ম হয়ে উঠেছ। তুমি পরিচয়কে লাভ করে পূর্ণত্বকে লাভ করেছ। এই পূর্ণত্বকে কিন্তু সবাই লাভ করতে পারে না। সম্প্রাপ্তুম ইন্দ্রাণা সংযমে নৈব শক্যতে। নীলকণ্ঠ এখানে সংযম কথার অর্থ করেছেন যোগ। তুমি যোগযুক্ত হয়ে আছো, তার সাথে তুমি নিত্যযুক্ত হয়ে উঠেছ। তিনি সনত কুমার বলছেন,
সেই বিশ্বের একমাত্র আশ্রয় হচ্ছেন সেই পরম পুরুষ, যিনি অনাদি পরম বিষ্ণু। তিনি এই জগৎকে সৃষ্টি করছেন, তিনিই পালন করছেন এবং সব কিছুকেই তিনি নিজের মধ্যে বিলীন করে নিচ্ছেন। সেই কারণেই তিনি বিষ্ণু, বেবিষ্টি সর্বম। এই বিষ্ণুকে প্রত্যক্ষ করা যায়, একমাত্র তাকেই প্রত্যক্ষ করতে পারেন যার বুদ্ধি নির্মল। তাকে কোনো তপস্যা দিয়ে, তাকে কোনো জ্ঞানের মাধ্যমে, কোনো সাধনার মধ্যে দিয়ে তাকে পাওয়া যায় না। নৈব জ্ঞানবত সক্য তপসা নৈব চেজ্জয়া। শাস্ত্র জ্ঞান, যাগ, যজ্ঞ, তপস্যা এসব কোনো কিছু দিয়েই সেই পরম শক্তিকে, সেই পরম জ্ঞানকে লাভ করা যায় না। একমাত্র তাকে পাওয়া যায় নির্মল অন্তঃকরণের মধ্যে দিয়ে। মনকে যে শুদ্ধ করে তুলতে পারে, সেই এই ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারে। এবং মনে রাখবে, এই মনকে শুদ্ধ করে তোলাই হলো জীবন ধারণের একমাত্র শর্ত। জীবনের বেঁচে থাকার জন্য মানুষকে যুদ্ধ করতেই হবে। এখানে যুদ্ধ হচ্ছে তার কর্তব্য কর্ম। এই সংসারের মধ্যে সে কখনোই কর্তব্য কর্মহীন হয়ে সে বাঁচতে পারে না। তাকে বাঁচতে হলে তাকে যুদ্ধ করতেই হবে। যে যুদ্ধের কথা ভাগবতের মধ্যে, যে যুদ্ধের কথা মহাভারতে, গীতার মধ্যে বারবার উচ্চারিত হয়েছে, সেই নিষ্কাম যুদ্ধের কথা। তাকে যুদ্ধ করতেই হবে, তাকে কাজ করে যেতেই হবে। এবং এই কাজ করতে করতে কর্মের এবং বিষয়ের নানাবিধ সংস্কার তাকে আবদ্ধ করবে। কিন্তু মানুষের সাধনা হলো সংস্কার মুক্ত হওয়া। মনকে শুদ্ধ করা হচ্ছে জীবন ধারণের একমাত্র শর্ত। সংসারে মানুষ যখন জন্মায়, তখন সে কতগুলো সংস্কার নিয়ে জন্মায়। তার সাধনা, তার তপস্যা, সে সংস্কার মুক্ত হবার সাধনা। পূর্বকর্মজাত এই সংস্কার শরীরকে ঘিরে তার রুচি অনুযায়ী তার পরিবেশ এই তৈরি করে। এবং মানুষ এই পরিবেশের মধ্যে বড় হয়ে এই কর্মের নানাবিধ ফল লাভ করেই সে যেন নিজেকে সার্থক মনে করে। কিন্তু না, এটা তার সার্থকতা নেই। কর্মজনিত যে প্রভাব, বিষয়জনিত যে প্রভাব, রাগ, দেশ, লোভ, আসক্তি, সেই পরিবেশ মানুষকে নানাবিধভাবে গ্রাস করে এবং মনকে আবিল করে। যে এগুলোকে নিশ্চিহ্ন করবার উদ্যোগ মানুষকে নিতে হয়। যে এই উদ্যোগকে নিতে পারে, কৃচ্ছ সাধনের মধ্যে তার জীবন ধারণই হয় সার্থক। মনকে পরিচ্ছন্ন করে, বুদ্ধিকে নির্মল করে খাঁটি নিখাদ হয়ে উঠতে হবে। যেমন গায়ে ধুলোবালি লাগলে মানুষ ঝেড়ে ফেলে, এগুলোকেও তেমনি ঝেড়ে ফেলতে হবে। একবারে না পারলে বারে বারে। স্বর্ণকার যেমন বারবার পুড়িয়ে শুদ্ধ করে তোলে, তেলকে মানুষ সুগন্ধি করার জন্য যেমন তার মধ্যে বারবার ফুল থেকে গন্ধ নিষ্কাশন করে তার মধ্যে মিশিয়ে তোলে, ঠিক তেমনভাবেই মানুষ বারবার নিজেকে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত শুদ্ধ করার সাধনা করে চলতে হয়। বিনা উৎপত্তি ও বিনাশশীল ঐশ্বর্যময় সেই পরম শক্তি সমস্ত প্রাণীর শরীর ও জীবাত্মা এবং একাদশ ইন্দ্রিয়ের স্বরূপ। তিনি এই চৈতন্য দ্বারা সমস্ত জগৎকে পরিব্যাপ্ত হয়ে আছেন। সর্বেষু ভূতেষু স্খরাক্ষর এব চ একাদশ বিকারাত্মা জগৎ পিবতি রশ্মিভি। বলছেন সমস্ত কিছু, সব কিছুর মধ্যেই, সমস্ত প্রাণের মধ্যে, ক্ষর এবং অক্ষর সব কিছুর মধ্যে তিনি পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। কিভাবে রয়েছেন? বিকারাত্মাহীন পরমাত্মা রূপে রয়েছেন, অবিকারী পরমাত্মা রূপে রয়েছেন। পিবতি, পিবতি শব্দের অর্থ হচ্ছে এখানে ব্যাপ্ত হয়ে থাকা। নীলকণ্ঠ বলছেন পিবতি শব্দের অর্থ ব্যাপ্ত।
ব্যস্ত করা, প্রসারিত করা, ছেয়ে থাকা, এই অর্থেই ব্রহ্মকে এখানে বিষ্ণু বলা হয়েছে, যা সর্ব কিছুকে ছেয়ে থাকে, ব্যবিষ্টি সর্বম। এই অর্থে বিষ্ণু এবং ব্রহ্ম এক। তাকে মহাভারতে অনাদি নিধন বলা হয়েছে এবং বলছেন তিনি কিভাবে ব্যাপৃত হয়ে আছেন, সব কিছু ছেয়ে আছেন তার রশ্মি দ্বারা। এই রশ্মি হচ্ছেন তার চৈতন্য রূপ জ্যোতি। এই বিশ্ব তার চৈতন্য দ্বারা সব কিছুকে ছেয়ে আছেন। এবং সনত কুমার বলছেন যে দেখো, এই সমস্ত কিছু, যা কিছু এই সংসারের মধ্যে রয়েছে, সব কিছুর মধ্যে থেকে একজন মানুষ নিজেকে যে শুদ্ধ রাখতে পারে, প্রতিনিয়ত শুদ্ধ নির্মল করে তুলতে পারে, সে এই জন্মেই সে ব্রহ্ম সাযুজ্য লাভ করে সে পরমানন্দকে লাভ করতে পারে। এবং তিনি হচ্ছেন এই সংসারে পরম আশ্রয়স্থল। তাকে ছাড়া এই সংসারে আর কিছুই মাত্র অবশিষ্ট নয়, একমাত্র তাকে লাভ এবং তার মধ্যে নিবাস এবং তাকে অনুভব, এটাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ কাজ। এটা বলছেন প্রত্যেক মানুষকে তাকে সংসারের প্রত্যেকটা কর্মের মধ্যে থাকতেই হবে, তাকে কর্তব্য করতেই হবে। সে কর্ম ছোট হতে পারে, বড় হতে পারে, এটা কোনো বড় বিষয় না। সে কর্ম তাকে নানা রকম ধরনের ফল দেবে। সে কর্ম যেমনই হোক না কেন, তার যা নির্দিষ্ট কর্ম সেটা পালনই হচ্ছে তার স্বধর্ম। কিন্তু এই স্বধর্ম পালনের মধ্যে সেই স্বধর্মকে সে কীভাবে পালন করবে না, প্রতি মুহূর্ত সে কর্মের থেকে নির্লিপ্ত থেকে, অর্থাৎ কর্মের ফলের দ্বারা সে কোনো রকমভাবেই আসক্ত হবে না। এইটি হচ্ছে মূল কথা। এটি যদি সে হতে পারে তাহলেই সে পরমানন্দকে লাভ করতে পারে। আর বৃত্ত, তুমি সেই অবস্থা লাভ করেছ, তুমি স্বয়ং নিষ্পৃহ হতে পেরেছ। যেভাবে তুমি যে তপস্যার শক্তিতে এই সমগ্র বিশ্বের সমস্ত ঐশ্বর্যকে একবার লাভ করেছিলে, ঠিক একইভাবে নিষ্প্রিয় হয়ে এই সমগ্র ঐশ্বর্য ক্ষমতাকে তুমি মুহূর্তের মধ্যেই ত্যাগ করে সেই পরমানন্দকে লাভ করেছে। তোমার কাছে সেই বিষ্ণু স্বয়ং উপস্থিত হয়েছেন সেটা গ্রহণ করার জন্য। এই যে বিষ্ণু, এখানে মহাভারতের মধ্যে দেখুন, এই বৃত্ত গীতার এই জায়গার মধ্যে দিয়ে খুব পরিষ্কার করে দুটি ইঙ্গিত সেখানে দেওয়া আছে যে ইন্দ্রের ক্ষমতা ছিল না কোনোভাবেই বৃত্তকে বধ করা বা তাকে পরাভূত করা। বধ তো নয়, তাকে পরাভূত করার, তার থেকে স্বর্গের অধিকার নেবার কোনো ক্ষমতা ছিল না। এটা ইন্দ্র বুঝতেও পেরেছিলেন। স্বয়ং বজ্রকে শক্তিতে শক্তিমান হয়েও তার সেই ক্ষমতা ছিল না। তিনি তখন গিয়েছিলেন বিষ্ণুর কাছে এবং সেখানে মহাভারতের মধ্যে এই শান্তি পর্বের মধ্যে তার দুটি জায়গায় এই কথাটি পরিষ্কারভাবে বলা আছে, বিষ্ণুশ্চ ভগবান দেব সর্বলোকাভিপূজিত ঐন্দ্রং সমাবিশদ্ব্রজং লোক সংরক্ষণে তথা। বলছেন সেখানে সমগ্র জগৎ পূজিত ভগবান বিষ্ণু, তিনি ইন্দ্রের বজ্রের মধ্যে আবিষ্ট হলেন। অর্থাৎ যে বজ্র শক্তি, সেই বজ্র শক্তির মধ্যে স্বয়ং বিষ্ণু নিজেও অনুপ্রবেশ করে তিনি উপস্থিত হলেন বৃত্তর সমস্ত ক্ষমতাকে ছিনিয়ে নেবার জন্য। অর্থাৎ বিষ্ণু শক্তিতেই বলীয়ান হয়ে ইন্দ্র লাভ করেছে। আবার ঠিক একই রকমভাবে আরেকটি শ্লোকের মধ্যে রয়েছে, বৃত্তস্তু হত্বা মঘবান দানবারের মহাযশা বজ্রেণ বিষ্ণুযুক্তেন। ভালো করে খেয়াল করুন, বজ্রেণ বিষ্ণুযুক্তেন দিবমেব সমাবিশৎ। অর্থাৎ এই বিষ্ণু তিনি স্বয়ং নিজে উপস্থিত হয়ে ইন্দ্রের বজ্রের মধ্যে বৃত্ত
কে সমস্ত শক্তি হরণ করার জন্য বিষ্ণু স্বয়ং ইন্দ্রের বজ্রের মধ্যে যুক্ত হয়ে তিনি উপস্থিত হলেন। অর্থাৎ নিজেকে প্রচ্ছন্ন রেখে বিষ্ণু উপস্থিত হলেন বৃত্তের কাছে। এইখানে লক্ষ্য করবেন, যত জায়গায় আমরা এই বিষ্ণু বা বিষ্ণুর অবতারদের কথা পাই, সেখানে দেখব তারা দেবতাদেরকে রক্ষা করার জন্য নানাভাবে ছলনার আশ্রয় নিয়েছে। তার কথা আমরা গত পর্বে বলেছি, তার কথা রামায়ণে রামচন্দ্রের মধ্যেও আমরা দেখতে পাই। তিনিও বিষ্ণুর অবতার, সেখানেও তিনি নিজেকে প্রচ্ছন্ন রেখে বালিকে বধ করেছে। সুতরাং বিষ্ণুর এই চরিত্র রয়েছে। এখানে যে বিষ্ণু উপস্থিত হয়েছেন, তিনি জানেন ইন্দ্রকে শক্তি দিচ্ছেন, ইন্দ্রকে জয় করে সেই স্বর্গের অধিকার তাকে ফিরিয়ে দিচ্ছেন। এখানে আমাদের প্রশ্ন হতে পারে, এই প্রশ্ন এসেছে, কেন তাহলে তিনি ইন্দ্রকে এই শক্তিটি দিলেন? বৃত্তর থেকে এই শক্তি তেজ হরণ করে নিলেন, তার তপস্যাজাত শক্তি। কেন বিষ্ণু এখানে ছলনা করলেন? এই ছলনার পেছনেও কিন্তু আরেকটি তাৎপর্য আছে, সেটিও এই মহাভারতের শান্তি পর্ব চমৎকারভাবে এই বৃত্ত গীতার মধ্যে দিয়ে দেখাচ্ছেন ইন্দ্র হচ্ছেন রাজ্য লোলুপ, অন্যদিকে বৃত্ত তিনিও শক্তিমান, ইন্দ্রের থেকে অধিকতর শক্তিধারী, কিন্তু তার মধ্যে কোনো লোলুপতা নেই। তিনি আপন তপস্যায় আপন শক্তিতে স্বর্গের অধিকার লাভ করেছিলেন, যা ইন্দ্র পারেননি। ইন্দ্র নিজের শক্তিতে স্বর্গকে পুনরুদ্ধার করতে পারেননি, তাকে সাহায্য নিতে হয়েছিল ব্রহ্মার। সেখান থেকে তিনি লাভ করেছেন এই বজ্রশক্তি, দধিচির অস্থি নির্মিত। তাতেও তার কুলায়নি, তাতেও তিনি লাভ করেননি। তাকে আশ্রয় নিতে হয়েছে বিষ্ণুর কাছে। বিষ্ণুর তেজে তেজিয়ান হয়ে ছলনার দ্বারা তিনি বৃত্তের কাছ থেকে সেই ইন্দ্র শক্তি, সেই স্বর্গের অধিকার তিনি লাভ করে ইন্দ্র হয়ে উঠেছেন গর্বিত, দর্পিত। তিনি উপহাস করেছেন। কিন্তু বৃত্ত যেমনভাবে তিনি নিজের শক্তিতে এই স্বর্গের অধিকার লাভ করেছেন, সেরকমইভাবে তুচ্ছ তাচ্ছিল্যভাবে সেই শক্তি, সেই ঐশ্বর্যকে ত্যাগ করে দিতে তার এতটুকু বাধেনি। তিনি যেমন বিষ্ণুর কাছ থেকে তা লাভ করেছিলেন তার তপস্যার ফলে, তেমনি যখন বিষ্ণু আবার তার কাছে দুহাত পেতে দাঁড়ালেন, তিনি অবলীলাক্রমে সেটিকে ত্যাগ করে দিতে পেরেছে। এইটি হচ্ছে মহাভারতের এখানে বক্তব্য, এইটি বোঝার। অর্থাৎ কি অবলীলাক্রমে একজন মানুষ যে পারে সমস্ত ঐশ্বর্যকে অবলীলাক্রমে ত্যাগ করে দিতে, যে শক্তিতে, সেই শক্তি কত বড় শক্তি, কত বড় সেই অন্তর্শক্তি, এবং সেই শক্তিকেই বলে ব্রহ্মশক্তি। কে পারে? যিনি একজন নিষ্পৃহ, যিনি অনাসক্ত। এইটি হচ্ছে মহাভারতের কথা। এবং সেখানে মহাভারতের মধ্যে আমরা তিনটি জিনিস বারবার পাই। সমগ্র মহাভারতকে পর্যালোচনা করে মহাভারত তিনটি শিক্ষা তোলেন। তার প্রথম ধর্ম, মহাভারতের তিনটি ধর্ম, তার প্রথম ধর্ম বা প্রথম শিক্ষা হচ্ছে আনৃশংসতার শিক্ষা, যেটা আমরা যক্ষ প্রশ্নের মধ্যে পাই, ইন্দ্রসুখ সংবাদের মধ্যে পাই। হ্যাঁ, আনৃশংসাভিযুক্তস্য ভক্তাশাবানস্য চ। এবং নল দময়ন্তীর সংবাদের মধ্যে পাই ওই অনৃশংসর সমার্থক আরেকটি শব্দ, অনুক্রোশ। অনৃশংসশ্চরেদং চরৎ কামোদুদ্ধত। একজন শাসক সর্বদাই অনৃশংস হয়ে কাজ করবে, এটাই মহাভারতের ধর্মশিক্ষা। এবং নলদয়ন্তী সংবাদে সেখানেই আমরা পাচ্ছি অনুক্রোশ। অনুক্রোশ কি? অপরের ক্রন্দনের অনুসারী যে কান্না, যে সহানুভূতি, যে অনুকম্পা, যে সহমর্মিতা একজন অনুভব করতে পারেন, তিনি হচ্ছেন সবচেয়েতে ধার্মিক, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পুরুষ। অনুক্রোশ শুধু হৃদয় নয়, মস্তিষ্কেরও বিষয়।
স্ববিচার অন্বেষণ, আত্মসীমার বাইরে বেরিয়ে আসা এবং অন্যের দৃষ্টিকোণকে আপন করে নেওয়া, অপরের ভীতিকে অসহায়তাকে উপলব্ধি করা, এমনকি সেই অবস্থাতেও যখন একজন সুরক্ষিত থাকেন নিজের যত্ন ভাবটিকে বিভিন্ন বিকল্প দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে। এটি হচ্ছে মহাভারতের শিক্ষা, এই অনৃশংস বা অনুক্রোশের শিক্ষা। মহাভারতের দ্বিতীয় শিক্ষা, মহত্তম শিক্ষা হচ্ছে নিষ্কাম ভাবনা, অর্থাৎ একটা বৈরাগ্য ভাবনার, একটা ত্যাগের ভাবনার মধ্যে দিয়ে সব কিছুকে উপভোগ করা। সমস্ত কর্তব্য কর্ম তাকে করতে হবে, কিন্তু করতে হবে তাকে ত্যাগের দৃষ্টিতে, অনাসক্তের দৃষ্টিতে, যেটা ভগবদ গীতা সহ আমরা আরও 23টি গীতার মধ্যে তার আলোচনা পাই। এবং শেষ কথা মহাভারত যা বলেছেন, মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিছুই নয়, না মনুষ্যাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ। মহাভারত মনে করে এই কর্তব্য কর্ম চলার পথে, সংসারের পথে মানুষের পদস্খলন বারবার ঘটবে, এটা কোনো আশ্চর্যের ব্যাপার না, এটা অবশ্যম্ভাবী। কিন্তু মানুষই পারে, সেই পদস্খলিত মানুষ সেই পারে আবার উঠে দাঁড়াতে, সেই মানুষই আবার দেবতার চেয়েও মহান হয়ে ওঠেন। তার মধ্যে যদি অনৃশংস ভাবনা থাকে, তার মধ্যে যদি অনুক্রোশ ভাবনা থাকে এবং তার সমস্ত কর্মভাবনা যদি নিষ্কাম ভাবনায় জারিত থাকে, তার থেকে শ্রেষ্ঠ কায় হয়ে উঠতে পারে। তার নিদর্শন হচ্ছেন এই বৃত্র, ইন্দ্র নয়। ইন্দ্র দেবরাজ হয়েছেন, লোভী হয়েছেন, তাকে বারবার তার লোভী চরিত্রকে আমরা বারবার পাই নানা পুরাণে, উপপুরাণে, বৈদিক সাহিত্যের মধ্যেও তার লোভী চরিত্র বারবার বেরিয়ে আসে। হ্যাঁ, হতে পারে আর্যদের প্রধান ইন্দ্র, তার প্রশস্তি থাকতে পারে, কিন্তু তার প্রশস্তির মধ্যেও ইন্দ্রের এই চরিত্রের এই ত্রুটি, তার এই বিকার, সেটাও কিন্তু বারবার সেখানেই মহাভারত এসে দাঁড়িয়ে পরিষ্কার করে দেখাচ্ছেন যে একজন শ্রেষ্ঠ পুরুষ, একজন ব্রহ্ম সাযুজ্যবান পুরুষ, একজন প্রশান্ত পুরুষ কেমন হবে। কেবলমাত্র কি তপস্যার দ্বারা সমস্ত শক্তিকে আত্মস্থ করে? না, ঠিক তেমনভাবে এটা যেমন করতে হবে, যেমনভাবে যুদ্ধ করতেই হবে, তেমনি প্রয়োজনে সব কিছুকে নির্মোহভাবে ত্যাগ করবারও তার মধ্যে সেই শক্তি থাকে। অর্জন করার শক্তির থেকেও যে মানুষ নির্দ্বিধায় সব কিছুকে ত্যাগ করতে পারেন, তিনি সবচাইতে বড় শক্তিশালী। আর যিনি পারেন তিনি ব্রহ্মভাবিত, তিনি ব্রহ্মচারিত, তিনি ব্রহ্মকে লাভ করেছেন। এবং এটা লাভ করেছেন বলেই এই শান্তি পর্বের মধ্যে খুব পরিষ্কার করে তার 2-3টি পর্ব পরে বৃত্তগীতা যেখানে শেষ হচ্ছে, 3-4টি অধ্যায় ধরে বৃত্তগীতার এই সমস্ত কথাবার্তাগুলো বলা আছে, আপনারা পড়ে দেখবেন। সেখানে এই সমস্ত মহান ভালো ভালো আমাদের কি করণীয়, কি করা উচিত, কিভাবে আমরা কাজ করব, ইত্যাদি কথাগুলো, মহাভারতের শ্রেষ্ঠ কথাগুলো সেখানে উচ্চারিত হয়েছে, যা সামাপ আমরা করলাম। তারপরেই সবচেয়ে বড় কথাটি সেখানে বলা হয়েছে, বৃত্তকে বধ করে ইন্দ্র যখন স্বর্গের সিংহাসনের দিকে লোলুপ দৃষ্টিতে এগিয়ে যাচ্ছেন, সিংহাসনে আসীন হতে যাচ্ছেন, তখনই সেই প্রবল ব্রহ্মহত্যা দায় তাকে চেপে ধরল। সেখানে বলছে সেই ব্রহ্মহত্যার মতন এক ভয়ঙ্কর পিশাচ ইন্দ্রকে গ্রাস করল। ইন্দ্র কম্পিত হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। তিনি তার হাত থেকে বাঁচার জন্য ছুটতে লাগলেন, বা রক্ষা করো, কেন আমাকে। অর্থাৎ বৃত্তকে বধ করে ইন্দ্র কিন্তু ব্রহ্মহত্যার পাতকে পতিত হলেন। এইটি মহাভারতে খুব পরিষ্কার করে এটাই হচ্ছে শিক্ষার। যিনি ত্যাগ করতে পারেন তিনি পরম ব্রাহ্মণ। ইন্দ্র দেবরাজ হতে পারেন, কিন্তু এখানে দেবতা অর্থে সেই পরম আলোক সম্পন্ন মানুষ নন, এরা একটা মানুষের শ্রেণী মাত্র। এই
বৃত্তও একজন মানুষেরই আর একটা পরিচয়, কিন্তু তার শ্রেষ্ঠত্ব, তিনি দৈত্য অর্থে কোনো অর্থেই সে কিন্তু নিকৃষ্ট নন। সেই সাধারণ মানুষও কীভাবে কোন উপায়ে সেই ব্রহ্ম সাযুজ্য লাভ করে সেটি এখানে দেখানো হয়েছে। তারপরে ইন্দ্র বহু চেষ্টায় সেই ব্রহ্ম পাতকজনিত হত্যার থেকে তিনি মুক্তি লাভ করেছেন, এবং সেখানে সেই ঘটনা সেটি আমরা অন্যান্য পর্বে আলোচনা ইতিমধ্যে করেছি। অর্থাৎ তার এই ব্রহ্মহত্যার পাপ সে কখনো জলের মধ্যে, কখনো বৃক্ষলতার ছেদনের মধ্যে, স্ত্রী সংসর্গের মধ্যে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন, এবং অগ্নির মধ্যে, তো যারা অগ্নিকে অশুচি করেন, যারা স্ত্রী সংসর্গের অশুচি হন, অর্থাৎ বিভিন্নভাবে নিজের কামনা পূরণের জন্য স্ত্রী সংসর্গ করেন ইত্যাদির মধ্যে দিয়ে, তারপরে যারা জলকে নষ্ট করেন, অর্থাৎ এখানে পলিউশনের কথা বলা হচ্ছে, যারা নেচারকে পলিউটেড করেন, গাছপালাকে ছেদন করে, তারাও ব্রহ্মহত্যার দায়ী হন। এইরকমভাবে সেই জায়গায় থেকে এই ব্রহ্মহত্যার দায়কে সেখানে আলাদা আলাদা করে দিয়ে কোনো মতে ইন্দ্র সেখানে খুব পরিষ্কার করে আমরা সেখানে দেখছি, ইন্দ্র সেই ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে কোনো মতে রক্ষা পেলেন, এবং লজ্জিত ইন্দ্র সন্তর্পণে, প্রায় মহাভারত বলছে যেন চোরের মতন লজ্জিত ইন্দ্র ফিরে গেলেন, এবং কোনোভাবে তিনি সিংহাসনের পাশে গিয়ে দাঁড়ালেন। অর্থাৎ তার সেই তেজ পরাক্রম, যে স্পর্ধা নিয়ে তিনি গিয়েছেন, সেই স্পর্ধা চুরমার হয়ে গেল। তাহলে শিক্ষণীয় কি? শিক্ষণীয় এটি, এই বৃত্তগীতা বা বৃত্তচরিত ত্বষ্টাপুত্র বৃত্তের এই যে কথা, এখান থেকে আমরা কি জানতে পারলাম, কি শিক্ষা মহাভারত আমাদের দিলেন? বৃত্ত এবং ইন্দ্রকে পাশাপাশি দাঁড় করিয়ে যে নিশ্চয়ই তোমাকে তপস্যা করতে হবে। এই তপস্যা হচ্ছে তোমার কর্ম সাধনা, কর্তব্য সাধনা। সেখানে কোনো রকম আলস্য নয়, নিজের যা কাজ সেটা সঠিকভাবে, অনবদ্য, নিখুঁতভাবে প্রতিটি কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে, এবং করতে হবে কিভাবে? অনৃশংসভাবে করতে হবে, অনুক্রোশে জারিত হবে, করতে হবে নিষ্কাম ভাবনায়। তাহলে এখানেও যদি কখনো কোনো পদস্খলন ঘটেও কোনো ভয়ের কিছু নেই। তোমার মধ্যে যদি অনৃশংসতা থাকে, অনুক্রোশজনিত চিত্তের বৃত্তি যদি থাকে, আর নিষ্কাম ভাবনা যদি থাকে, তাহলে তুমি ব্রহ্ম সাযুজ্য লাভ করবে এই জীবনে, সেই পরমানন্দ পথ যা কোনো দিন কোনো ইন্দ্র লাভ করেননি। কোনো ইন্দ্রই এই সংসারে সেই ব্রহ্ম সাযুজ্য লাভ করেন না। ইন্দ্র কখনো ব্রহ্মিষ্ঠ হতে পারেননি। ব্রহ্মিষ্ঠ পুরুষ যারা হয়েছেন তাদের মধ্যে বৃত্ত আছেন, এবং কোন উপায়ে সেটি এই বৃত্ত। এইটি হচ্ছে অনুপম সংবাদ, এটি আমাদেরকে মনে রাখতে হবে। সবাই খুব ভালো থাকবেন। আগামী পর্বে আমরা ফিরে আসব এমনই একটি শান্তি পর্বের অতি উজ্জ্বলতম ঘটনা নিয়ে।